নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ সংবাদ। চ্যাংশুল কয়মা রাজ্য সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে মানুষ, দ্রুত সংস্কারের আশ্বাস বিজেপি বিধায়কদের। পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর লালগড় রাজ্য সড়কে চ্যাংশুল থেকে কয়মা পর্যন্ত প্রায় 15 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বড় বড় গর্ত, ভাঙাচোরা রাস্তা এবং ধুলোর কারণে প্রতিদিনই নিত্যযাত্রী, স্কুল কলেজের পড়ুয়া, রোগীবাহী অ্যাম্বুলেন্স ও পণ্যবাহী যানবাহনকে চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, প্রায় প্রতিদিনই এই রাস্তায় ছোট বড় দুর্ঘটনা ঘটছে। অভিযোগ, গত 3 বছরে একাধিকবার রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ, পথ অবরোধ এবং গণ আন্দোলন হলেও প্রশাসনের পক্ষ থেকে স্থায়ী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। স্থানীয় বাসিন্দাদের দাবি, বারবার শাসক দলের নেতারা রাস্তা সংস্কারের আশ্বাস দিলেও এখনো পর্যন্ত কার্যত কোনো কাজ শুরু হয়নি। এই পরিস্থিতিকে সামনে রেখে তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন শালবনীর বিধায়ক বিমান মাহাতো এবং মেদিনীপুরের বিধায়ক ডক্টর শঙ্কর কুচাইত। তাদের অভিযোগ, তৃণমূল সরকারের আমলে এই গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক দীর্ঘদিন অবহেলিত থেকেছে, যার ফলে এলাকার সাধারণ মানুষকে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হচ্ছে। একই সঙ্গে দুই বিজেপি বিধায়ক আশ্বাস দিয়ে জানান, বর্তমানে পশ্চিমবঙ্গে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার রয়েছে এবং চ্যাংশুল থেকে কয়মা পর্যন্ত প্রায় 15 কিলোমিটার রাস্তা দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। তাদের দাবি, দীর্ঘদিনের এই সমস্যার সমাধান হলে এলাকার সাধারণ মানুষের যাতায়াত অনেকটাই স্বস্তিদায়ক হবে। শেখ ওয়ারেস আলীর রিপোর্ট, সময় বাংলা সংবাদ। দ্রুত সমাধানের দ্রুত কিন্তু এটা চলাচলের যোগ্য করার জন্য যা করা সেটার পদক্ষেপ করবেন এলাকার
আরে না আগে তৃণমূল কংগ্রেসের সরকার মমতা ব্যানার্জি বলতো যে জঙ্গলমহল হাসছে। এই জঙ্গলমহল কেমন হাসছে সেটা তার পরিচয় বহন করে এই রাস্তা। আপনি যদি দেখেন এই রাস্তার গত প্রায় 6 বছর ধরে এই বেহাল অবস্থা। আমরা বারবার গত সরকারকে বলার চেষ্টা করেছি বিরোধী অবস্থায়, কিন্তু এই রাস্তার দিকে কেউ তাকায়নি। কারণ তৃণমূল কংগ্রেসের একটা লক্ষ্য ছিল যে কাটমানি নেওয়া, তোলাবাজি করা, এবং এই গুরুত্বপূর্ণ লালগড় থেকে একদম ভাদুতলা, এই যে কানেক্টিং ঝাড়গ্রাম মেদিনীপুর, এই রাস্তা প্রচুর মানুষ যাতায়াত করেন জঙ্গলমহলে। সেই জন্য নজরে আমাদের এসছে। আমি অলরেডি পিডব্লিউ ডিপার্টমেন্টের যিনি আধিকারিক আছেন, সিওমও আছেন, তাকে ইমেল মারফত সমস্ত কিছু জানিয়েছি। এবং আগামীতে নতুন সরকার প্রতিজ্ঞাবদ্ধ। আমি যেহেতু এখানকার বিধায়ক এবং পাশেই শালবনের বিধায়ক আছে, তাই আমরা যৌথভাবে যাতে দ্রুত করা যায় সেই জন্য আমরা সর্বতভাবে সমস্ত পদক্ষেপ আমরা গ্রহণ করব। স্থানীয় মানুষরা তো আপনার কাছে জনতার দরবারে অভিযোগটা জানিয়েছিল, এরপর কি আপনি কথা বলেছেন? দেখুন, আমাদের একটা সময় লাগে, কারণ আমাদের প্ল্যানিং যে প্রজেক্ট সেগুলো দিতে হয়, দেওয়ার পরে ডিপিআর হয়, সেগুলো জমা দেওয়ার পরে স্পট ভেরিফিকেশন হয়, তারপরে কাজ শুরু হয় অ্যালোকেশন করার পরে। তো সেই প্রসেসটার জন্য সময় লাগবে, কিন্তু আমরা কথা দিচ্ছি অন ক্যামেরা যে এই রাস্তা ডাবল ইঞ্জিন সরকার করবে এবং দীর্ঘদিনের সমস্যা সেটা দ্রুত সমাধান হবে। 13 থেকেও বেশি মনে হয় চ্যাংসল থেকে কইমা পর্যন্ত রাস্তাটা খুব খারাপ আছে, এবং আমি অবশ্যই এ ব্যাপারে আমি জানিয়েছি, কিন্তু বর্ষার সময় ওনারা বলেছেন যে কাজ হবে, কিভাবে কাজ হবে বুঝতে পারছি না। এই রাস্তার মধ্য দিয়ে ছাত্রছাত্রী থেকে শুরু করে অসুস্থ রোগী থেকে সবাই রাস্তা দিয়ে যাতায়াত করছে। সবাই আমাকে জানাচ্ছেন যে রাস্তাটার দ্রুত সারাইয়ের জন্য। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা এটা মূলত পিডব্লিউডির, আমি ওনাদেরকে আবার আমি আজকে সময় পেলে আমি অফিসে ঢুকে আমি জানাবো যে রাস্তাটা করতে হবে। খুব মানে অসুবিধার মধ্যে যেতে হচ্ছে। আজকে না, এটা তৃণমূল জামানার যদি মানে বঞ্চনা বলা হয়, এটা সব থেকে বড় বঞ্চনা জঙ্গলমহলবাসীর সাথে, তাই তো? একদম মূলত ভাদুতলা থেকে একদম লালগড় পর্যন্ত রাস্তাটা মানে এখন চেংসল পর্যন্ত ভালো, আবার কইমা থেকে লালগড় পর্যন্ত রাস্তাটা কিছুটা ভালো আছে, কিন্তু মানে এত পরিমাণে গাড়ি যাতায়াত করে সারাই করলেও দ্রুত একেবারে খারাপ হয়ে যাচ্ছে। এবং বর্ষাকাল, এখানে অসুস্থ রোগী থেকে শুরু করে ছাত্রছাত্রী থেকে শুরু করে সবাই যাতায়াত করছে, পিড়াকাটা স্কুলে যাচ্ছে, খুব অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। কথা বলবেন? অবশ্যই আমি আজকেই সময় পেলে আমি পিডব্লিউডি দপ্তরে যাব, এটা তো জানাবো। দীর্ঘদিনের বঞ্চনা, দীর্ঘদিনের বঞ্চনা নয়, দীর্ঘদিনের বঞ্চনা। এর আগে রাস্তার ভোটের আগে যে রাস্তাটা হয়েছে দেখেছেন যে ইট ছিল, ইটের উপর একটা মানে পিচের একটা আস্তরণ দিয়ে দেখানো হয়েছে যে রাস্তা পুরোপুরি কম, সব তো কঙ্কাল বেরিয়ে গেছে রাস্তার। 1 হাঁটু পিড়াকাটা বাজারের উপর 1 হাঁটু গর্ত হয়ে আছে, দুর্ঘটনা ঘটছে, অনেক দুর্ঘটনা ঘটছে। সত্যি খুব খারাপ লাগছে, এটা অবশ্যই করার দরকার আছে। আমি জানিয়েছি এর আগে, আমি আজ নিজে যাব সময় পেলে। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।